বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আজকের ক্লাসে আমরা যেটা শিখব, যে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে মুতাদাদ্দা শ্রেণীর যে প্রকারগুলা, যে শ্রেণীর হচ্ছে বিপরীত কোনো প্রকার রয়েছে, এগেনিস্ট কোনো পার্টি রয়েছে, তার প্রথম বিপরীত যে প্রকার সেটা হচ্ছে হামস এবং জাহর, যার আলোচ্য বিষয় ছিল বাতাস প্রবাহিত হওয়া না হওয়া। আর আজকে আমরা যেটা পড়ব সেকেন্ড লেভেলের, দ্বিতীয় লেভেলের যে বিপরীত প্রকার সেটা হচ্ছে সিদ্ধা এবং রাখাওয়া। এটার আলোচ্য যেটা বিষয় আমরা একটু আলোচনা করব। এর বিপরীত এই দুইটার আবার মাঝামাঝি একটা বিষয় রয়েছে যেটাকে তাওয়াসসুত বলা হয়। তো সেটা কি, যে এখানে আমাদের সুন্দর করে আলোচনা করাচ্ছে। আমাদের এখানে আজকের আলোচনার টপিক হচ্ছে দ্বিতীয় বিপরীত প্রকার সিদ্ধা, রাখাওয়া এবং তাওয়াসসুত, যার আলোচ্য বিষয়, খেয়াল রাখবেন যে যার আলোচ্য বিষয় হচ্ছে আওয়াজ জারি রাখা, বন্ধ করা ও মধ্যম করা। মানে এখানের যে মূল থিম বা মূল উদ্দেশ্য, মূল আলোচ্য বিষয় বা টপিক যদি আপনি বলতে পারেন, এক কথায় সাউন্ড। আপনি ধরে নেন যে এখানকার মূল উদ্দেশ্য, আপনি মাথায় এটা ক্যাচ করে নেন যে এখানকার মূল উদ্দেশ্য আলোচনার বিষয় সাউন্ড নিয়ে, মানে আওয়াজটা কোনো হরফে জারি থাকবে, কোন হরফে থাকবে না, আবার কিছু হরফে মধ্যম আকারে সাউন্ডটা জারি রাখতে হবে। এই আওয়াজ, সাউন্ড, হ্যাঁ, এইগুলোই মূলত হচ্ছে আপনার সিদ্ধার রাখার আলোচ্য বিষয়। আর আগের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম হামস এবং জাহর, ওইটার আলোচ্য বিষয় ছিল কি, যে ওইটা বাতাস, শ্বাস প্রবাহিত থাকা না থাকা, জারি থাকা না থাকা, ওটা হচ্ছে শ্বাসের সাথে, বাতাসের সাথে। আর আজকের ক্লাসের আলোচ্য বিষয় সেটা হচ্ছে আওয়াজের সাথে, ওটা বাতাস আর এটা হচ্ছে আওয়াজ বা সাউন্ড, আমরা কি যেটাই বলি না কোনো। আরবিতে আপনার বাংলাতে আওয়াজ বলে এবং ইংলিশে আমরা সাউন্ড বলতে পারি। তো সেটার প্রথম যে প্রকার, এগেনিস্ট প্রকার আমরা বলতে পারি, সেটা হচ্ছে সিদ্ধা। সিদ্ধা দিয়ে আমরা শুরু করি। তো সিদ্ধা এর আবিধানিক অর্থ হচ্ছে শক্তি, সবলতা, প্রচণ্ডতা ইত্যাদি। ইংরেজিতে বলে দ্য স্ট্রংগেস্ট। পারিভাষিক অর্থ সিদ্ধা এমন সিফাতকে বলে যার হরফগুলো, একটু খেয়াল করবেন, এখানে একটু ভালো, মানে এই বিষয়টা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, মাথায় ক্যাচ করে নিতে হবে। সিদ্ধা এমন সিফাতকে বলে যার হরফগুলো উচ্চারণ করার সময় তার আওয়াজ জারি তথা চলমান থাকে না। এক কথায় যে সিদ্ধা এমন সিফাতকে বলে, এমন বৈশিষ্ট্য অবস্থাকে বলে, এই হরফগুলো উচ্চারণ করার সময় তার আওয়াজটা চলমান থাকবে না, জারি থাকবে না, সাউন্ডটা অফ থাকবে। কি কারণে অফ থাকবে? কারণটা হচ্ছে এই হরফগুলো উচ্চারণের সময় তার মাখরাজের স্থানে খুবই শক্তভাবে ধাক্কা লেগে উচ্চারিত হয়। এই হরফগুলো উচ্চারণ করার সময় তার মাখরাজের স্থানে, মানে যে স্থানটাই, যেমন আপনার হচ্ছে মাখরাজ স্পর্শ করে, যেমন আমি যদি বা উচ্চারণ করি, তাহলে বাটা উচ্চারণ হয় দুই ঠোঁট নিয়ে, যে বা। তো এখানে বাটা উচ্চারণ করার সময় শক্তভাবে ধাক্কা লাগে, যার ফলে এই উচ্চারণ করা সব কি হয়ে যায়, পুরোপুরিভাবে বের হওয়ার স্থানটা ফাঁকা থাকে না, মানে আওয়াজ বের হওয়ার স্থানটা কোথাও ফাঁকা থাকে না। তো যার ফলে কি হয়ে যায়, আপনার এই আওয়াজটা বন্ধ হয়ে যায়। যেমন আব, আব, বা, এই যে আব, এই যে এখানে কি হলো, আমার দুই ঠোঁট এমন ভাবে স্পর্শ করলো শক্তভাবে যে সাউন্ডটা বাহির হবে, এই বাহির হওয়ার কোনো জায়গা নেই, নেই, যার কারণে সাউন্ডটা পুরোপুরি কি হয়ে যায়, অফ হয়ে যায়। ঠিক আছে? তো কেন এই অফ হয়ে যায়? কারণ হচ্ছে এই হরফগুলো মাখরাজের স্থানে পরস্পর এমন শক্তভাবে লেগে যায়, যার ফলে তার মাখরাজ, আওয়াজ, যার ফলে তার আওয়াজ বের হওয়ার স্থানগুলো সম্পূর্ণ বদ্ধ হয়ে যায়। সিদ্ধার হরফ, এমন হরফ হচ্ছে 8টি, যথা হামজা, জিম, দাল, কফ, ত, বা, কাফ এবং তা। এই যে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, এই যে কাফ এবং তা, মানে কেন আপনার ওই হামস, বাতাস বাহির করতে হয়, এই যে এই কারণে, সেটা হচ্ছে যে এই কা এবং তা বা বাদ বাকি হরফগুলো হচ্ছে উচ্চারণ করার সময় আপনার আওয়াজটা বন্ধ হয়ে যায়, মাখরাজ স্থানে এমনভাবে লেগে থাকে বা ধাক্কা খায়, যার ফলে আওয়াজ বাহির হওয়ার কোনো অ্যাওয়ে থাকে না এই 8টি হরফে। তো এই 8টি হরফে বিশেষ করে খেয়াল করবেন। তো আপনি এটা বুঝবেন কি করে যে এই 8টি হরফে আওয়াজটা বন্ধ হয়ে যায়, আপনি এটা বুঝবেন সাধারণত কি করে? তো সব থেকে সিফাত যেটাই বলুন না কেন, সিফাত, ওই সিফাতটা আসলে
আপনি বুঝবেন কি করে ওটা যদি আপনি প্রত্যেকটা হরফে সুকুনের কায়দায় নিয়ে যান, তাহলে আপনি সেটা ক্যাচ করতে পারবেন যে ওই সিফারটা আসলে কি। এই জন্য প্রত্যেকটা হরফকে সুকুনের কায়দায় নিয়ে ফেলতে হবে। তবে এই প্রকারের সিফারটা তাজদিদে না নিয়ে আসলে আসলে এটা বোঝা যাবে না। বিশেষ করে আপনি যদি তাজদিদে পড়েন তাহলে এটা আপনি বুঝতে পারবেন। যেমন আ আ আজ্জা, দেখেন এখানে খেয়াল করেন, আজ্জা, আদ্দা, আক, আত, আব্বা, আক্কা, আত্তা। খেয়াল করেন এই যে আত, এই যে এখানে এই যে সুকুনটা পড়ছে, তারপর আবার তা যাব তা, আত্তা। এখানে এক আলিফ পরিমাণ সাউন্ডটা অফ রাখতে হবে, এটাই মূলত সিদ্ধা। কিন্তু সুকুনে হয় না কেন, শুধু সুকুনে, সুকুনেও মূলত এটা সাউন্ডটা অফ হয়ে যায়। সুকুনে এইগুলো সাউন্ড অফ হয়ে যায়। তবে সাউন্ড যেহেতু অফ হয়ে যায়, কিন্তু এই সাউন্ড অফ হলে হরফগুলো মূলত একটু অস্পষ্ট হয়ে যায় কোনটা কি। যেমন আমি যদি কফ এবং কাফ দুইটাই শুধু সুকুন দিয়ে পড়ি, আক, এটাও আক, এখন এই কফ আর কাপ কোনটা হবে একটা মানে অস্পষ্টতা থেকে যায়। যেমন ত আর তা যদি শুধু সুকুন দিই তাহলে হবে আত, এটাও আত। তো মূলত এখানে আমি যদি সুকুন মানে সুকুন দিয়ে পড়ছে এইভাবে যদি পড়ি, তাহলে এটা তা না ত হবে, লাস্টে কি আছে বা ওই সুকুন অবস্থায় কি আছে, এটা অস্পষ্ট হয়ে যায়। এই কারণে শুধু এই সিদ্ধার হরুফগুলো, মানে যেই হরুফগুলো আপনার আওয়াজটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়, এই হরুফগুলো বিশেষ করে এই 8টি হরুফের ভিতরে 5টি হরুফ, এই যে জিম, দাল, কফ, ত, বা, এই 5টি হরুফকে কি করা হয়েছে, কলকলা করা হয়েছে, কলকলা সিফাতে নিয়ে যাওয়া হয়েছে। আর বাকি দুইটা হরফ কাফ এবং তা, এই দুইটা হরফ হামসে নিয়ে যাওয়া হয়েছে, যে সুকুন অবস্থায় ওখানে হামস করতে হবে। কারণ কি, কারণ ওই যে বললাম যে আপনার এই হরফগুলো উচ্চারণে শুধু সুকুন উচ্চারণ করলে আপনার কি হয়ে যায়, আপনার ওইটা অস্পষ্ট থেকে যায় যে কোনটা কফ না এটা কাফ হবে, এটা এটা কি তা হবে না ত হবে, এটা বোঝা যায় না। তো এটা বোঝানোর উদ্দেশ্যে, শ্রোতাকে বোঝানোর উদ্দেশ্যে, বা আমি পড়ছি কেউ শুনছে, এটা বোঝানোর উদ্দেশ্যে, বা মুসল্লি নামাজের ভিতরে বোঝানোর উদ্দেশ্যে এইটা নিয়ে আসতে হয়। কারণ এটা পুরোপুরিভাবে সাউন্ড অফ হয়ে যাওয়ার ফলে অস্পষ্ট হয়ে যায়। কিন্তু তাজদিদে করতে হয় না। কারণ কি, কারণ তাজদিদ হচ্ছে সুকুনের, সুকুন এবং তারপরে হারাকা। যেমন আক সুকুন, তারপরে ক জবর ক, আক ক। তো এই পরে আবার কফ থাকে, মানে পরে আমি যে সুকুনটা পড়লাম কিন্তু পরের হরফে আবার কি রয়েছে, কফ, আক ক, আত ত। তার মানে যে পরে আমি বুঝতে পারছি এখানে মূলত কি রয়েছে, ত রয়েছে, আব্বা। তো পরে যে বা জবর বা, তখন আমি বুঝতে পারছি এটা বা রয়েছে। তার মানে তখন আর ক্লিয়ার, মানে অক্লিয়ার থাকে না, পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। মূলত ওই জায়গাতে আমি যে থামলাম, মানে স্টপ করলাম, ওটা মূলত কি ছিল, বা ছিল, কারণ পরের শব্দে বা রয়েছে। কিন্তু শুধু সুকুন থাকলে যদি আমি আপ পড়ি, এরপরে যদি আপ তা যদি পড়ে, যেমন আপ এবং তা পরে পড়লাম, বা আপ আপ তা, তার মানে আমি বুঝতে পারবো না যে এটা কি বা না কি পড়লাম, মানে অস্পষ্ট থেকে যাচ্ছে। তো এই কারণে সুকুন অবস্থায় 5টি হরফে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, যে 5টি হরফ কলকলা করা হয়েছে। কারণ এই কলকলা করলে তখন একটু প্রতিধ্বনি দিলে বোঝা যায়। যেমন আজে, আদে যদি আমি পড়ি আদ, আদ, এটা কিন্তু কি হয়ে যাচ্ছে, মানে আপনার কি বলা যেতে পারে, মিলে যাচ্ছে আর কি, বোঝা যাচ্ছে না, আপ বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যদি পড়ি এটা আক, আর এই কাফকে আবার যদি কি করা হয়েছে হাম, যেহেতু এই দুইটাই একই বিষয়, মানে বোঝা যায় না, এবং ত এবং তা দুইটা কিন্তু একই বিষয়। যদি আমি সুকুন দিয়ে পড়ি আপ, যদি আমি এটা পড়ি, তাই না, তারপরে আপনার হচ্ছে কফ এবং কাফে যদি পড়ি আক, এটাও আক। তো এই জন্য এই কফ এবং ত এটা হচ্ছে কলকলা, আর এই দুইটা করা হয়েছে হামস। মানে আমি যখন আক করব তার মানে এটা কফ, আর আমি যদি আখ এটা করব মানে বাতাস প্রবাহিত করব, এটা মানে কাফ। আমি যখন আত পড়বো তার মানে এটা হবে ত, আর আমি যদি পড়ি আত তার মানে এটা হচ্ছে তা। বুঝতে পারছেন? আর বাকি একটা হরফ এইভাবে রাখা হয়েছে, সেটা হচ্ছে হামজা। এই হামজাতে সব অবস্থায় সবখানে যদি সুকুন আসে সেখানে কি করতে হয়, সাউন্ডটা আটকায় দিতে হয়। যেখানে আপনার সাউন্ডটা আটকায় যাবে সেটা মনে করতে হবে সেটা কি হামজা। যেমন বে সাল মাসি, এখানে কিন্তু কি রয়েছে, শুধু সুকুন। ওয়া মাওয়াহুমুন নার, এই যে মা, এই যে এখানে আমি সাউন্ডটা আটকায় গেল, তার মানে ওখানে কি রয়েছে, হামজা রয়েছে। আর বাদ বাকি হরফের সুকুন অবস্থায় সাউন্ডটা কি করা যাবে না, আটকানো যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে শুধু সুকুন অবস্থায়। কিন্তু তাজদিদ অবস্থায় 8টি হরফেই কি করতে হবে, আটকাতে হবে, বাধ্যতামূলক। এক আলিফ পরিমাণ যদি আমি বলি 2 হারাকা পরিমাণ, ওখানে সাউন্ডটা ধরে রাখতে হবে, তাড়াতাড়ি করে পড়া যাবে না, পড়তে হবে আ আ আজ্জা, আদ্দা। যেমন আমরা যদি পড়ি তাব্বাতে, হ্যাঁ, সূরা লাহাবের তাব্বাত, এই যে তাব্বাত, এখানে কিন্তু জোরে পড়া যাবে না, হ্যাঁ,
এখানে কখনোই জোরে পড়া যাবে না। আপনি বিভিন্ন যদি এক্সাম্পল দিই, এখানে তায়ের এক্সাম্পল দিই, বা আপনি যদি কাফের এক্সাম্পল দিই, তাহলে সূরা ফাজরের ভিতরে রয়েছে দাক্কা দাক্কা, কুইকলি পড়া যাবে না, যে দাক্কাং দাক্কা এইভাবে পড়া যাবে না, দাক্কাং ধরে রাখতে হবে, দাক্কা দাক্কা, তাব্বাত তাব্বাত। কি করতে হবে, আপনার মুখ এমন ভাবে আটকায় ফেলতে হবে, ওখানে কমপক্ষে কি করতে হবে, একালি পরিমাণটা ওই সাউন্ডটা অফ করে রাখতে হবে, তারপরে বা পড়তে হবে, তাব বা। সবগুলো হরফে যদি তাজদিদ আছে, ওই জায়গাটা ওই মূলত সিদ্ধার সেই সিফারটা পুরোপুরি প্রয়োগ করতে হবে, আপনি কুইকলি পড়ে যেতে পারবেন না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তেলাওয়াত আপনি যখন দেখবেন বা আপনি দেখবেন যে করেন, খেয়াল করবেন যে আপনি তাজদিদে কিন্তু কুইকলি চলে যান। অনেকে আছে এক হারাকা মানে অর্ধেক আলিফ টান দিয়ে, মানে ওখানে থেমে আপনি কি করছেন, আপনি ওখানে পড়ে দ্রুত চলে যাচ্ছেন। তো এই জন্য এটা কখনো করবেন না। এখন থেকে যখন আপনি এই তাজদিদ আসবে এই হরফগুলোতে, খেয়াল রাখবেন তখনই আপনি কি করবেন, এক আলিফ পরিমাণ কমপক্ষে থাকবেন। এটা হচ্ছে সিদ্ধার একটা বিষয়। তো এই সিদ্ধারে যে এখানে সুন্দর করে একটা বিষয় দেওয়া হয়েছে ছবির দ্বারা, যেমন এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে কাফের এক্সাম্পল, যখন আপনার কাপটা লাগে আক, এই যে এই জায়গাটা, এই জিহবার গুঁড়া উপরে প্লেটের সাথে এমন ভাবে লেগে যায়, এই যে সাউন্ডটা বাহির হবে, এই সাউন্ডটা বাহির হওয়ার কারণে আওয়াজ থাকে না, এটা ছেড়ে দিলে তারপরে থাকে। কিন্তু যখন এই সাউন্ডটা মূলত সুকুন অবস্থায় লেগে যায়, আক আক কা, দেখুন এই যে আক যখন পড়ছে ওটা লেগে থাকছে, তার মানে সাউন্ডটা বাহির হচ্ছে না। কা পড়লে ওটা যখন আমি ফাঁকা করছি তখন বাহির হচ্ছে। বুঝতে পারছেন? তো এই কারণে এখানে কি করতে হয়, এই সুকুন অবস্থায় একটু বাতাসটা লিক করে আখ পড়তে হয়। বুঝতে পেরেছেন? তো এই 8টি হরফকে একত্রে বলা হয় হরুফ সাদিদা, হ্যাঁ, শক্ত হরফ। আর একত্রে মনে রাখার সূত্র হচ্ছে আজিদ কত্তন বাকাত। এটা যদি মেমোরাইজ করে রাখেন, শুধু একটা করলেই হয়, যে কোনো প্রকারের সহজটা করে রাখলে পরবর্তী সবগুলো এটা জানা যায়। আজিদু কত্তন বাকাত, তার মানে এখানে আ, জিম, দাল, কফ, ত, বা, কাফ এবং তা, এটা আপনার ভেঙে ভেঙে তখন আপনি বুঝতে পারবেন যে এই হরফগুলো মূলত সিদ্ধা। তো এটা আবারও একটু আসবো এই রেখা বোঝাতে, যে সেটা হচ্ছে এর বিপরীত। আমি কি বলেছিলাম যে আজকের বিপরীতের বিষয় ছিল, সেটা হচ্ছে সিদ্ধা, যেটা আপনার সাউন্ডটা বন্ধ হয়ে যায়, আওয়াজটা বন্ধ হয়ে যায়। আর এর বিপরীত হচ্ছে রাখাওয়া। তো রাখার আবেদন করতে হচ্ছে স্বতঃস্ফূর্ততা, নম্রতা, স্বাভাবিকতা, কোমলতা ইত্যাদি, যেটাকে সফটনেস বলা হয় ইংরেজিতে। আর পারিভাষিক অর্থে এর পুরোপুরি বিপরীত, আগের যেটা আমরা পড়লাম এর পুরোপুরি বিপরীত। রাখাওয়া হচ্ছে এমন সিফাতকে বলে যার হরফগুলো উচ্চারণ করার সময় আওয়াজ জারি তথা চলমান থাকে। ওইটা কি বলেছিলাম, যে আওয়াজ বন্ধ থাকে, আর এটাই সাউন্ড, আওয়াজটা কি থাকে, চলমান থাকে। কারণ এই হরফগুলো উচ্চারণ করার সময় তার মাখরাজের স্থানে নরমভাবে, আগেরটাই শক্তভাবে, আর এখানে নরমভাবে স্পর্শ করে, এবং আওয়াজ বের হওয়ার স্থান কি থাকে, ফাঁকা থাকে। ওইটাই পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর এখানে কি হয়, আওয়াজ বের যে হবে এমন স্থান কি থাকে, এই জায়গাটা ফাঁকা থাকে, যার ফলে আওয়াজগুলো স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ততার সাথে কি হয়ে যায়, বাহির হয় এই হরফগুলো। আর রাখা হরফগুলো উচ্চারণ করার সময় আওয়াজ জারি থাকে, এবং এর উচ্চারণ সাধারণত একটু নরম করতে হয়, ওইটার একটু শক্ত হয়। আর এই আওয়াজগুলো, এই হরফগুলো আওয়াজটা নরম হয়। আর এই হরফগুলো হচ্ছে মূলত 16টি। তো এখানে রাখা হরফ কেন হচ্ছে, আওয়াজটা কেন হচ্ছে আপনার জারি থাকে, এটা একটা আমি বুঝাই। যেমন শিন, এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখুন শিন হরফ যখন উচ্চারণ করে আশ বা আশা, তো কোনো অবস্থায় এই প্লেটটা, যেমন এই যে মানে জিহ্বার মাঝখান থেকে উচ্চারণ হয়, উপরের প্লেটের সাথে কিন্তু লেগে যায় না। যদি শক্তভাবে লেগে যেত, জিম যেমন লেগে যায়, যেমন একই স্থান থেকে জিম, আজ, যা, এই যে লেগে যাচ্ছে, আজ লেগে যাচ্ছে, তার মানে এই শিন উচ্চারণের সময় আশ করেন, দেখবেন যে লাগবে না। তার মানে এই যে আশ করছি, এই প্লেটটা ফাঁকা রয়েছে, যার ফলে এই জায়গা থেকে সাউন্ড বাইরে হওয়ার কি থাকে, জায়গা রয়েছে। এই যে সাউন্ডটা তো বাইরে হয় এই যে এই জায়গাটা, ভোকাল কর্ড থেকে, হ্যাঁ, যাতে, যেটাকে আরবিতে বলা হয় অতরানের সৌতিয়ান, যেটাকে বাংলাতে বলে স্বরতন্ত্রী বা স্বরতার। তো এই জায়গা থেকে দেখুন সাউন্ডটা বাইরে হওয়ার কি রয়েছে, অ্যাওয়ে রয়েছে, যার ফলে এই সিনে কি হচ্ছে, আমি যদি সুকুনও দিবি, তাজদিদও দিই, তাহলে কি হচ্ছে না, আপনার আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে না, আশ বা আশা জারি থাকছে। এই প্রত্যেকটা হরফ আপনি যদি আপনি খেয়াল করেন, যেমন যেমন আহা, আহ, আহা, তাজদিদ দিয়ে আমরা পড়ি, তাহলে তাজদিদ দিলে আর কোনো সমস্যা থাকবে না। আ, ধরে রাখতে হবে। তারপরে কই, খ, আখ, আশা, আইয়া, আল্লাহ, আস, আসা, আজ্জা, আল্লাহ, তারপরে আল্লা, আফা, আফা, আউয়া। দেখুন খেয়াল করুন যে একটাতেও কিন্তু সাউন্ড কি হয়নি, আটকে যায়নি।
এবং আপনি যদি আটকিয়ে দেন তাহলে কিন্তু বিপরীত হয়ে গেল। এখানে কখনোই সাউন্ড কি করা যাবে না, আটকানো যাবে না। এখানে ওই যে ওখানে পড়লাম যে সাউন্ডটা কমপক্ষে একালি পরিমাণ বন্ধ করে দিতে হবে সিদ্ধার হরফে, আর এই হরফগুলোতে সাউন্ডটাকে একালি পরিমাণ ধরে রাখতে হবে বাধ্যতামূলক। ওখানে বন্ধ করা, আর এখানে কি বললাম, এখানে সাউন্ডটা কি করতে হবে, ধরে রাখতে হবে। এখানে কি করা যাবে না, কোনো সময় অফ করা যাবে না। দুই আলিফ মানে সরি, দুই হারাকা বা এক আলিফ পরিমাণ। যেমন আপনি যখন হা পড়বেন আহা, আপনি যখন হা পড়বেন আহা, এই যে আহ, এই যে ধরে রাখাটা, এই যে ধরে রাখাটা, আহা, আশা। একটু খেয়াল রাখবেন, বিশেষ করে গইন এবং দত, এই বিশেষ করে বেশিরভাগই আমাদের অন্যান্য হরফগুলো সাধারণত আমরা ধরে রাখতে পারি বা ধরে রাখা হয় এটা সাধারণত আচ্ছা, কিন্তু এই দদ এবং গইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ কি করে ফেলে, আটকায় ফেলে সুকুন অবস্থায়। যেমন আমরা যদি পড়ি গয়রিল পড়ে সাধারণত যেটা গয়রিল মাউ, এই যে মাউ, এখানে কি করছে, যে সাউন্ডটা আটকে ফেলছে মাউ, এই যে আটকানো যাবে না। তারপরে যদি আমি যদি দদ পড়ি তাহলে এটা এমন ভাবে পড়ে যায়। তাইদিদের এক্সাম্পলে যদি আমি যাই তাহলে সূরা ফাতিহা রয়েছে, এই যে অনেকেই পড়ে ওয়ালাদ দ, এই যে ওয়ালাদ দ, এই যে ওয়ালাদ, এই যে আটকায় ফেললো। এটা করলে কি হয়ে গেল, ওটা সিদ্ধার হরফে চলে গেল, কিন্তু এটা কি সিদ্ধা না, এটা হচ্ছে রাখা হরফ। রাখা হরফের বৈশিষ্ট্য কি, এই হরফগুলো কি করতে হবে, সব সময় সাউন্ড ধরে রাখতে হবে, কোনো সময় আটকানো যাবে না। সুকুন অবস্থায় হোক বা তাজদিদ অবস্থায় হোক, সব অবস্থায় কি করতে হবে, সাউন্ড ধরে রাখতে হবে। তো ম্যাক্সিমাম এই দুইটা হরফে বিশেষ করে সাউন্ডটা কিন্তু আটকায় যায়, এটা খেয়াল রাখতে হবে। আমরা কখনোই ম্যাগ এমন পড়তে পারবে না, ম্যাও ম্যাও ধরে রাখতে হবে। ইয়াদরিবু ওয়ালাউ, এই যে ওয়ালাউ দদে একটু সাধারণত যদি আপনি একটু দাল কোয়ালিটির পড়েন, মানে জ না পড়ে যদি দ এমন স্টাইলে পড়েন, তাহলে এটা সাধারণত একটু সাউন্ডটা বাহ্যিক একটু প্রকাশ কম পায়। তবে আপনার ভিতরে বুঝতে থাকতে হবে বা আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে আগে দেখতে হবে যে এটা সাধারণত আপনার সাউন্ডটা জারি থাকছে কিনা। ওয়ালাদ, ওয়ালাদ এমন পড়া যাবে না, ওয়ালাদ। আর একটু খেয়াল করবেন এই দত তো সাধারণত জিহ্বার মাড়ির সাথে লাগে, জিহ্বার পাশ। তো এই দদের উচ্চারণের ক্ষেত্রে শক্ত করে লাগানো যাবে না, বেশিরভাগই শক্ত করে লাগিয়ে দিলে, যেমন আমি যদি পড়ি ওয়ালাদ, এই যে শক্ত করে লাগিয়ে দিচ্ছি, সাউন্ডটা আটকে গেল, শক্ত করা যাবে না, নরম ভাবে লাগাতে হবে, তাহলে সাউন্ডটা কি রাখা যাবে, ধরে রাখা যাবে। এই জন্য দদের ক্ষেত্রে একটু প্র্যাকটিস করবেন আপনারা, এবং গয়নের ক্ষেত্রে এটা কিন্তু ধরা হবে। নেক্সট ক্লাসে এই বিষয়টা আপনি যদি পড়া দিতে চান তাহলে আমি ধরবো। বিশেষ করে এই রাখার এই দুইটা হরফে প্রবলেম থাকবে, এবং অন্যান্য হরফে, অন্যান্য বলতে সব হরফে কি করবেন, যে কমপক্ষে সুকুন অথবা তাজদিদ অবস্থা আসলে এটা কি করবেন, সাউন্ডটা জারি রাখার চেষ্টা করবেন। কোনো সময় যাতে কুইকলি পড়ে যাবেন না, হ্যাঁ, আল্লাহ এমন পড়বেন না, আল্লাহ, ঠিক আছে, আদা এমন পড়বো না যদি তাজদিদ থাকে, আদা, এই যে আল, এই যে সাউন্ডটা ধরে রাখতে হবে। যদি এখানে সুকুনও থাকে, যেমন আমি যদি পড়ি ইদ কলা, এখানে ইদ কলা এইভাবে দ্রুত পড়ে যাওয়া যাবে না, ইদ কলা মাসওয়া, এই যে মাস ধরে রাখতে হবে, সাউন্ডটা কি রাখতে হবে, জারি রাখতে হবে। উফিন এমন পড়তে পারবো না, উফিন, এই যে উফ ধরে রাখতে হবে, সাউন্ডটা প্রবাহিত রাখতে হবে, কখনোই কুইকলি পড়া যাবে না এই হরফগুলো। তো এটা হচ্ছে ওই যে ওটার বিপরীত, ওটা দুই আলিফ পরিমাণ, বিশেষ করে তাজদিদ থাকলে দুই আলিফ পরিমাণ কি করতে হবে, আত ত ধরে রাখতে হবে। আর যদি সুকুন অবস্থায় থাকে তাহলে পাঁচটা হরফে কলকলা করতে হয়, আর দুইটা হরফে হামস বানাতে হয়। আর হামজাটা ওই অবস্থায়, সাউন্ডটা সব অবস্থায় কি করতে হয়, মানে বন্ধ রাখতে হয়। বাট এইগুলোতে এমন কোনো সিস্টেম নাই, কারণ এইগুলো সাধারণত আপনার এই সাউন্ডটা অফ হয়ে যায় না, সাউন্ড জারি থাকে, এই জন্য স্পষ্ট থাকে। ওখানে সুকুন অবস্থা অস্পষ্ট হয়ে যায়, যার ফলে এই কলকলার হামস করতে হয়। এখানে আর কোনো কিছু করা লাগে না, কারণ এইগুলো আমরা বুঝতে পারি স্পষ্টভাবে যে এই হরফগুলো এইখানে এই। তো এখানে সুকুন এবং তাজদিদ সব অবস্থায় এবং হারাকা অবস্থায় তো থাকবেই, সব অবস্থাতে কি করতে হবে, সাউন্ডটা প্রবাহিত রাখতে হবে, ঠিক আছে। বিশেষ করে খেয়াল রাখবেন যে তাজদিদ এবং সুকুন অবস্থায় কমপক্ষে দুই হারাকা বা একালি পরিমাণ কমপক্ষে সাউন্ডটা ধরে রাখবেন এই হরফগুলোতে। এখন এই দুইটা হরফ মানে বন্ধ হওয়া এবং আপনার কি বলা যেতে পারে চালু থাকা, এই দুইয়ের মাঝামাঝি আবার আর একটা রয়েছে যেটাকে তাওয়াসসুত বলা হয়, যে এর আবেদনিক যেমন বাংলাতে মধ্যম বা মাঝামাঝি বা ভারসাম্য যেটাকে বলা হয়, হ্যাঁ, বা ইংরেজিতে বলা হয় ইন্টারমিডিয়েটেড। তো এটা হচ্ছে যেটাকে আমরা আরবিতে বলতে পারি তাওয়াসসুত, মানে মধ্যম আর কি, মানে এটা মানে মধ্যম আওয়াজের পারিভাষিক অর্থে এটা আমরা একটু স্পষ্ট হই। তাওয়াসসুত এমন সিফাতকে বলে যার হরফগুলো উচ্চারণের সময় আওয়াজটা মধ্যম অবস্থায় জারি থাকে। ওটাই কি বললাম, যে পুরোপুরি বন্ধ হয়ে যায় সিদ্ধাতে, পরেরটাই বললাম রাখা পুরোপুরিভাবে জারি থাকে। কিন্তু এই তাওয়াসসুত মানে এখানে মিডিয়াম পর্যায়ের, একেবারে পুরোপুরি না, আবার একেবারে কি হবে না, বন্ধ হয়ে যাবে না, কেমন থাকবে,
মানে এই তাওয়াসসুতটা মধ্যম আওয়াজ জারি থাকবে। কারণ কি? কারণটা হচ্ছে তাওয়াসসুত হরফগুলো তার মাখরাজের উচ্চারিত হওয়ার সময় আওয়াজ পুরোপুরিভাবে আটকিয়ে যায় না, আবার পুরোপুরিভাবে জারেও থাকে না। সিদ্ধা এবং রাখা এর মধ্যবর্তী অবস্থায় উচ্চারিত হয় বলে এর আওয়াজ মধ্যম জারি থাকে। এমন হরফ হচ্ছে পাঁচটি, সেটা হচ্ছে লাম, নুন, আইন, মিম, র। একটু খেয়াল করুন, আমি এখানে সুন্দর করে একটা পিকচার দিয়েছি এখানে বোঝানোর উদ্দেশ্যে। সেটা এখানে উচ্চারণ হচ্ছে লাম। লাম সাধারণত এই যে জিহ্বার আপনার হাফা উপরের প্লেটে সাধারণত লেগে থাকে। তো এখান থেকে ধরেন এই এই প্লেট থেকে, বিশেষ করে এই জিহ্বার আগা উপরের এই প্লেটে সাধারণত এখান থেকেই প্রায় কয়টা হরফ, এখানে যদি পাঁচটা হরফ দেখি আমি, লাম, নুন এবং র, এই তিনটা হরফই ধরেন এই জায়গা থেকে উচ্চারণ হয়। তো এখান থেকে আপনার উচ্চারণ হলেও খেয়াল করেন এখানে উচ্চারণ হয়ে পুরোপুরিভাবে লেগে যায়, মানে এখানে পুরোপুরিভাবে লেপটিয়ে যায়। বাট একটু খেয়াল করুন এই পিকচারে দেখুন, এই যে পাশে কিন্তু কি রয়েছে, সাউন্ড বাহির হওয়ার কি রয়েছে, জায়গাটা রয়েছে। এই যে পাশ দিয়ে, জিহ্বার পাশ দিয়ে, এই জিহ্বার আগা এখানে প্লেটটা পুরোপুরিভাবে উপরে প্লেটের সাথে বা দাঁতের গোড়ার সাথে লেগে গেলেও এখানে সাউন্ডটা অফ থাকলেও কিন্তু পাশ দিয়ে সাউন্ডটা বাহির হওয়ার কি রয়েছে, অ্যাওয়ার হয়েছে। তার মানে এখানে কি বলা যেতে পারে, যে এখানে একেবারে সাউন্ডটা কি বলা যেতে পারে, এখানে আটকে যাওয়ার ফলে পুরোপুরিভাবে বাইর হচ্ছে না, আবার এখান থেকে হালকা বাইর হচ্ছে। তার মানে এখানে এক কথায় মিডিয়াম পরিমাণ, যে একেবারে পুরোপুরি বাহির হচ্ছে না, আবার একেবারে পুরোপুরি এখানে আটকে যাওয়ার ফলে কি হয়ে যাচ্ছে, সাউন্ডটা আটকেও যাচ্ছে না। যেহেতু একটু লিক বিষয় রয়েছে, পাশ থেকে একটা বিষয় থাকে, ঠিক তেমনই এখানে কি হচ্ছে, আওয়াজটা বাহির হচ্ছে, তবে পুরোপুরি না, মিডিয়াম পর্যায়ে। এই কারণে এই জায়গাটা কি করতে হয়, মিডিয়াম পরিমাণ আওয়াজ জারি রাখতে হয়। খেয়াল করেন এই তিনটা হরফে আমি যদি ধরি, লাম, নুন এবং মিম। আইনের ক্ষেত্রে ধরেন আইনে মানে এই যে আপনার কি বলে, আপনার এটাকে খাদ্যনালী বলে। হা যেমন যতটা ফাঁকা থাকে, আইনটা এত ফাঁকা থাকে না। আ যখন পড়বেন এটা কিন্তু আটকায়া যায়, হালকা ফাঁকা থাকে, যার ফলে ওই হার মতো পুরোপুরি স্বতঃস্ফূর্ততার সাথে কি হয় না, আওয়াজটা জারি থাকে না, আহ পড়ছে এমন না। আর আইনে হয়ে যায় আ, মিডিয়াম পরিমাণ, মানে মধ্যম আওয়াজটা জারি থাকে। তেমনই যেমন মিম, মিম এবং বা একই মাখরাজ থেকে, আম, আব। তো বায়ে কেন হলো, বায়ে কেন ওটা সিদ্ধা হলো, সাউন্ডটা আটকে যায়, একটু খেয়াল করেন যে বাতে কেন সাউন্ড আটকালো। কারণ বা দুইটা ঠোঁট পুরোপুরিভাবে লেপ্টে যায়, কিন্তু অন্য জায়গা থেকে বাইর হওয়ার কি থাকে না, মানে সাউন্ডটা যে বাইর হবে এমন কোনো জায়গা থাকে না। বাট মিমে দুইটা ঠোঁট আটকে গেল, বায়ের মতো আটকে গেল, মিমে কিন্তু নাক থেকে, যে গুন্নাস যে সিফাতটা রয়েছে দেখেন, নাক থেকে সাউন্ডটা বাইর হওয়ার কি থাকে, অ্যাওয়ে থাকে। ওই যে নাক থেকে গুন্নার সাউন্ডটা বাইর হচ্ছে, এই কারণে মুখটা বায়ের মতো আটকে গেলেও কিন্তু নাকটা কিন্তু জারি থাকে, নাক থেকে ভিতরে এই গুন্নাটা বাইর হয়, যার ফলে যে আম, এই যে নাক থেকে সাউন্ডটা বাইর হয়ে চলে আসছে। কিন্তু বা থেকে নাক থেকে বাইর হয় না, আব। এই বায়ে এই কারণে কি হয়ে গেল, সাউন্ডটা কি রাখলো, আপনার বন্ধ হয়ে গেল। কিন্তু বায়ে যদি নাক থেকে বাইর হতো তাহলে অবশ্যই, বা কোনো জায়গা থেকে বাইরে অ্যাওয়ে থাকতো তাহলে বা অবশ্যই কি হতো, সাউন্ডটা বাইর হতো, কিন্তু কোনো অ্যাওয়ে নাই, এই কারণে ওটা সিদ্ধা। আর মিম দুইটা ঠোঁট বায়ের থেকে আরো শক্তভাবে মিম লাগে, তারপরেও কেন এটা রাখা হলো, সাউন্ডটা জারি থাকবে, কারণ ওই যে নাকের গুণায়, যে এখান থেকে মিমটা কি থাকে, সাউন্ডটা বাহির হয় নাক দিয়ে হালকাভাবে। তো একেবারে মিমটা কি হয় না, পুরোপুরিভাবে এখানে আটকে গেলে যে বাহির হয়ে যায়, মানে একেবারে পুরোপুরি বাহির হচ্ছে না, মানে সাউন্ডটা আবার নাক থেকে হালকা বাহির হচ্ছে। এই কারণে এখানে মিডিয়াম পরিমাণ আম, আম। আগে আমি পড়লাম এটাকে, সবাই খেয়াল রাখবেন যে সিদ্ধা হরফে বললাম যে কমপক্ষে দুই আলিফ পরিমাণ, দুই হারাকা বা এক আলিফ পরিমাণ কি রাখতে হবে, সাউন্ডটা বন্ধ রাখতে হবে। আর রাখা হরফে কি বললাম, যে এখানে ওর বিপরীত, এখানে সাউন্ড একালিপ অথবা দুই হারাকা পরিমাণ কি করতে হবে, সাউন্ডটা ধরে রাখতে হবে, এখানে কম করা যাবে না, পুরোপুরিভাবে সাউন্ড ধরে রাখতে হবে, জারি রাখতে হবে। আর তাওয়াসসুতে কি করবেন আপনারা, এখানে একেবারে এক আলিফও না, দুই হারাকা না, এখানে মিডিয়াম বলেছি, তার মানে হাফ আলিফ আর এক হারাকা, যেটাকে আরবি পরিভাষায় যদি বলি, এক হারাকা পরিমাণ এই হরফগুলোতে কি করবেন আপনারা, সাউন্ডটা কি রাখবেন, ধরে রাখতে হবে। এখানে আবার আপনি পুরোপুরিভাবে আপনি সাউন্ড দিতেও পারবেন না, আবার পুরোপুরিভাবে সাউন্ডটা আটকাতেও পারবেন না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে, বিশেষ করে কিছু হরফে যেমন লাম এবং মিমের ক্ষেত্রে আমি যদি ধরি, বা রয়ের ক্ষেত্রে এটা সাধারণত হয়, বা নুনের ক্ষেত্রে যদি ধরি, মানে সবগুলোই আমরা সাধারণত এটাই হয়ে যায়। আইনের ক্ষেত্রেও মানে সব হরফেই বলা যেতে পারে যে ম্যাক্সিমাম এখানে আমরা একটু কম, মানে আওয়াজটা একেবারে জারি রাখে না, অল্প রাখে, মানে তিন ভাগের এক ভাগ উচ্চারণ হয় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এটা করলে তো হবে না, এখানে কমপক্ষে এক হারাকা উচ্চারণ করতে হবে। সেটা হচ্ছে যেমন আমরা অনেকেই পড়ি, যেমন আমরা যদি আলহামদুলিল্লাহ এইভাবে পড়ি, যে আলহামদুলিল্লাহ, এই যে এটা যখন পড়লেন, এই লামের কিন্তু সিফাতটা জারি থাকলো না, এখানে কমপক্ষে এক হারা পরিমাণ আহা পড়ে আলহামদু।
যেমন আমরা যে পড়ি, অনেকেই পড়ে আন আমতা, এই যে আন আমতা পড়লো, এই যে আন এতটুকু পড়লো, কিন্তু এখানে এতটুকু পড়লে তো হলো না, কারণ এখানে তো আপনার মিডিয়াম এক হারাপা হাফ আলিফ পরিমাণ তো আপনার গুণাটা রাখতে হবে। আন আমতা, এই যে আমতা, এখানে আমতা পড়তে পারবেন না দ্রুত, আমতা কমপক্ষে এক আলিফ, সরি হাফ আলিফ বা এক হারাকা পরিমাণ, মানে এক আলিফের মধ্যম আর কি, আপনার কমপক্ষে গুণনাটা কি রাখতে হবে, ধরে রাখতে হবে। তো এটা যখন প্রয়োগ করবেন, এই বিশেষ করে তাওয়াসসুত হরফগুলো যদি তেলাওয়াতে প্রয়োগ করেন এই সিফাতটা, তাহলে কিন্তু তেলাওয়াত অনেক সুন্দর হয়, আর ম্যাক্সিমাম তেলাওয়াতের সৌন্দর্য বিনষ্ট হয় এই হরফগুলো দ্রুত পড়ে যাওয়ার কারণে। আন আমতা পড়ছেন, কিন্তু আপনার সিফাতটা তো থাকলো না, পড়তে হবে কি আন আমতা, এই যে আমতা, আল্লা তা'বুদু, এই যে তা ধরে রাখতে হবে, তা'বুদু বা তা এমন, তা'বুদু এমন পড়া যাবে না, তা'বুদু, এই যে তা'বুদু ধরে রাখতে হবে কিন্তু। তারপরে আরেকটা বিষয় খেয়াল, এই মিম এবং নুন এটা কিন্তু শুধু সুকুন অবস্থায় ওই এক হারাপার পরিমাণ থাকে, কিন্তু মিম এবং নুনে যদি তাজদিদ চলে আসে তাহলে ওখানে কিন্তু এক আলিফ পরিমাণ পরিপূর্ণ বা দুই হারাকা পরিমাণ গুণা করতে হয়। আম্মা, আন্না, কিন্তু বাট যদি শুধু সুকুন থাকে, যদি শুধু সুকুন থাকে তাহলে এক আলিফ বা দুই হারাকা না, পরিপূর্ণ না, অর্ধেক গুণ না। আন, ইন, ইং, যদি সাধারণত ইজহার দিয়ে এখানে এক্সাম্পলটা দেওয়া যায়, ইজহার যদি আমরা পড়ি তাহলে ওই যে সূরা ফাতিহা আমরা যদি ধরি, আন, আন আমতা, আন আমিলা, আম হাজা, আম হাদা, আন হাদা, এই যে আন ধরে রাখতে হবে, আম হাদা একেবারে এইভাবে পড়তে পারবেন না, আন হাদা, আম হাদা এইভাবে পড়তে পারবেন না, পড়তে হবে কি আন হাদা, আম হাদা। আবার এটা আবার ওর অতিরিক্ত করা যাবে না, যে আন হাদা, এই যে এটা কিন্তু আবার অতিরিক্ত, আম হাদা এটা অতিরিক্ত, মিডিয়াম পরিমাণ। আর আপনি আর এমনও পড়তে পারবেন না, বা আর এমনও পড়তে পারবেন না, মানে ওটা তখন অতিরিক্ত তাকরার হয়ে যাবে। আর ধরে রাখতে হবে, মের, মের, এই যে ধরে রাখতে হবে, মের সদ এইভাবে পড়ে যেতে পারবেন না। হ্যাঁ, তারপর আরো সালা আমরা যদি পড়ি তাহলে এখানে আরো সালা এত দ্রুত না, বা আর সালা এমনও পড়া যাবে না, আর সালা কুরআনান আরাবিয়ান, কুর, এই যে ধরে রাখতে হবে। না'বুদু, না'বুদু এমন পড়া যাবে না, বা না এমন ধরেও রাখা যাবে না, না'বুদু মিডিয়াম পরিমাণে এখানে কি করতে হবে, আওয়াজগুলো জারি রাখতে হবে। এগুলো একত্রে মনে রাখার সূত্র হচ্ছে লান আমর, একসাথে মনে রাখবেন লান আমর। আর এই হরফগুলোতে বিভিন্ন বইতে কি থাকে, বাইয়িনা, এই বাইনিয়া মানে মধ্যবর্তী অবস্থায় এই সাউন্ডটা থাকে, এই কারণে বাইনিয়া বলা হয়ে থাকে। হ্যাঁ, এগুলোকে হরফুল মুতাওয়াসসিতা বলা হয়ে থাকে। এখানে একটু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই হরফগুলো আপনার হচ্ছে সিদ্ধা বা রাখা হবে কিভাবে, বা তাওয়াসসুত হবে এটা কিভাবে, এটা যদি জানতে হয়, বিশেষ করে এই প্রকারগুলো, এই আলোচ্য বিষয়ের প্রকারগুলো, তাহলে এটা তাজদিদের কায়দাতে ফেলতে হবে। হ্যাঁ, তাজদিদের অবস্থায় খুবই সুন্দর করে বোঝা যায়, কারণ তাজদিদে এই যে আত্তা বা আস, বা আপনি আল্লাহ পড়ছেন, তার মানে ওখানে সুকুনও থাকে আবার হারাকাও থাকে, মানে প্রথমে সুকুন তারপরে হারাকা, তার মানে খুব সুন্দর করে বোঝা যায় হ্যাঁ যে ওটা মূলত কোন সিফাত। তো এই বিশেষ করে এই প্রকারের সিফাতগুলো যদি আপনি পড়েন তাহলে তাই দিতে নিয়ে আসবেন। যেমন আপনি এই সিদ্ধার এই হরফগুলো তাই দিতে না নিয়ে আসলে বুঝতে পারবেন না যে কিভাবে এটা সাউন্ড অফ হয়, কারণ সুকুন অবস্থায় কি করা হয়েছে, এগুলো কলকলা করা হয়েছে, এটা হামস করা হয়েছে, তার মানে ওটা অস্পষ্ট থাকে যে কিভাবে এখানে সাউন্ডটা কি থাকলো, কিন্তু সাউন্ড তো অফ থাকছে না সেইভাবে, কিন্তু ওটা তাই দিতে গেলে ঠিকই পরিপূর্ণ একালি পরিমাণ আক্কা, আব্বা। হ্যাঁ, তো আপনার সাউন্ড অফ হয় কিসে, ওই যে তাই দিতে আপনার নিয়ে যেতে হবে, বুঝতে পেরেছেন। আর এই হরফগুলো কোনো সব অবস্থায় বলা যেতে পারে, বিশেষ করে সুকুন এবং তাইদিদ অবস্থায়, সব অবস্থায় সাউন্ড কি রাখতে হবে, ধরে রাখতে হবে। ওর বিপরীত এখানে কি করতে হবে, আচ্ছা পড়তে হবে, এই যে সাউন্ডটা জারি রাখতে হবে। আর ওইটা কি করতে হবে, আক্কা, সাউন্ডটা বন্ধ রাখতে হবে। আর এই তাওয়াসসুতে কি করব আমরা, সাউন্ডটা মিডিয়াম পরিমাণে, হ্যাঁ, যে আল্লাহ, আল্লাহ, আল্লাহ এমন করে পড়ে যাবে না, আবার আল্লাহ এমনও পড়তে পারবে না, আল্লাহ তা'বুদু, এই যে তা'বুদু, ওয়াবিল, এই যে ওয়াবিল ওয়ালিদাইনি, এই যে ওয়াবিল, এখানে বিশেষ ভাগে কি পড়বেন, বা এটা পড়লে ভুল হবে, যে ওয়াবিল ওয়ালিদাইনি এইভাবে পড়ে যাবে না, ওয়াবিল ওয়ালিদাইনি, ঠিক আছে। এখানে ধরে রাখবেন এই হরফগুলোতে, একেবারে
বেশি অতিরিক্ত করা যাবে না, আবার পুরোপুরিভাবে ছেড়েও দেওয়া যাবে না, মিডিয়াম কমপক্ষে ধরে রাখতে হবে। এটা হচ্ছে আজকের আমাদের বলা যেতে পারে এই আলোচ্য বিষয়, যেটা হচ্ছে পড়ছিলাম যে সিদ্ধা মানে রাখা এবং তাওয়াসুতের আলোচ্য বিষয় আওয়াজটা জারি রাখা, বন্ধ করা এবং মধ্যম করা। তো 8টি হরফে কি করতে হবে? সম্পূর্ণ জারি রাখতে হবে। এই মানে কি বলা যেত 16টি হরফে যেটা রাখা, এবং 8টি হরফে পুরোপুরিভাবে বন্ধ করতে হবে, এবং 5টি হরফে মিডিয়াম পরিমাণে ধরে রাখতে হবে। তো এই সিফাতটা একটু আয়ত্ত করা কষ্টকর, বা আপনার যেহেতু এখানে 3টা আলোচ্য বিষয়, এই হরফটাই বিশেষ করে এই বিপরীত প্রকারেই মূলত 3টা প্রকার চলে আসছে। অন্যান্য বিপরীত প্রকারে শুধু 2টা করে থাকে, কিন্তু এটাই আছে 3টা। তো এই কারণে আমি গত ক্লাসে, মহিলাদের ক্লাসে আমি বলা যেতে পারে যে আরও 2টা পড়াতে চেয়েছিলাম, কিন্তু এইটাই অনেক হয়ে গিয়েছিল, এই কারণে আমি ওটাই এঁকে দিয়েছি। তো আপনাদেরও বিষয়টা ঠিক সেম, এটা যেহেতু যারা নতুন আসছে তাদের বোঝার জন্য একটু কষ্ট হয়ে যাবে। তো আমরা এই যে এখানে আমরা আবার একটু ফিরে আসি, যে প্রকারগুলো বিপরীত প্রকারগুলো পড়ছি। তো এই বিপরীত প্রকারের প্রথম যে বিপরীত সেটা হচ্ছে হামস জাহর, এটা পড়েছিলাম আমরা গত ক্লাসে, যে হামস মানে বাতাস প্রবাহিত রাখা, এবং জাহর মানে বাতাসটা বন্ধ রাখা। এই যে প্রবাহিত রাখা এবং বন্ধ রাখা, অন অফ, এটা হচ্ছে বাতাসের দিক থেকে। আর আজকে আমরা পড়লাম সিদ্ধা রাখা এবং তাওয়াসুত। সিদ্ধা মানে সাউন্ডটা অফ রাখা, আর রাখা মানে সাউন্ডটা কি রাখা, আপনার জারি রাখা। এটা অফ আর এটা অন, আর এটা হচ্ছে মিডিয়াম। এটা হচ্ছে মিডিয়াম মানে এটা একেবারে অফ হবে না, অন হবে না, মাঝামাঝি থাকবে। সেই হরফটা হচ্ছে 5টি, আর সিদ্ধার হরফ 8টি, আর রাখার হরফ কি 16টি। এটা একটা বিষয়। আর গত ক্লাসে আমরা পড়বো ইস্তেলা এবং ইস্তেফাল, আর সাথে এই ইদবাক এবং ইনফাতা এটা পড়িয়ে দিব। বিশেষ করে ইস্তেলা এবং ইদবাক একসাথে পড়ালে অনেক ভালো হবে, বিশেষ করে সবার জন্য, কারণ ইস্তেলা হরফের ভিতরে আবার ইদবাক আছে, হ্যাঁ, একই প্রাইসেমের দিক থেকে। তো এটা অস্পষ্ট থেকে যায়, এটা ক্লিয়ার করব পরের ক্লাসে। ইদলাক এবং ইসমাতটা পড়াই দিব, এটা বিশেষ করে গ্রামাটিক্যাল একটা রুলের বিষয়। এবং ওই ক্লাসে আমরা আবারও এই পুরোটা আবার রিভিশন আসবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে থাকবে শুধু সিদ্ধা রাখাওয়া আজকে পড়লাম, এবং তাওয়াসুত, এই 3টা বিষয় থাকবে। এই 3টা বিষয় খুব ইম্পর্টেন্ট একটা সিফাত বলা যেতে পারে, হ্যাঁ। বিশেষ করে 3টা সিফাত খুব ইম্পর্টেন্ট এর ভিতরে, সেটা হচ্ছে হামস জাহর, মানে 3টা বিপরীত প্রকার, হামস জাহর, সিদ্ধা রেখা, তাওয়াসুত এবং ইস্তেল এবং ইস্তেফাল। এই 3টা প্রকার মানে বিপরীত প্রকার, বিশেষ করে আপনাকে কি করতে হবে? আয়ত্ত করতে হবে। এই 3টা প্রকার বিপরীত যদি আয়ত্ত করে ফেলেন, তাহলে সিফাত আপনার বলা যেতে পারে যে যেটা আসলিয়া সিফাত, এর বেশিরভাগই কি হয়ে গেল, আপনার 90% ঠিক হয়ে গেল। বিশেষ করে এই 3টা বিপরীত প্রকার, 3টা বিপরীত প্রকারে মোট প্রকার রয়েছে কয়টি? 1 2 3 4 5 6 7টি প্রকার। এটা খুব ভালোভাবে ক্লিয়ার করবেন, বিশেষ করে মুতাদাদ্দা শ্রেণী যেগুলো আছে, ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। এই আজকের ক্লাসে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে এই আপনার সিদ্ধা রেখা এবং তাওয়াসুত, এবং গত ক্লাসে হাম জাহর পড়েছিলাম। তো এই 2টা ক্লাস মিলে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখন করতে পারেন, আমরা ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন আছে কি না আজকের ক্লাসে?